কোন ব্যাংকের ক্রেডিট কার্ড আপনার জন্য বেস্ট হবে। আপনি হয়তো কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করছেন অথবা নতুন করে ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন। তাই আপনি হয়তো বুঝতে পারছেন না কোন ব্যাংকের ক্রেডিট কার্ড আপনার জন্য লাভজনক হবে। অর্থাৎ বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডের সুযোগ সুবিধা বিভিন্ন রকমের। আপনাকে ক্রেডিট কার্ডে অ্যাপ্লাই করার জন্য শুরুতেই ক্রেডিট কার্ডের সমস্ত ফ্যাসিলিটিগুলো আগে জেনে নিতে হবে। তাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটি সম্পর্কে জানাবো। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সেই সকল ভাই বোনদের জন্য যারা নতুন করে ক্রেডিট কার্ড নিতে চাচ্ছেন অথবা আপনার ক্রেডিট কার্ড পরিবর্তন করে আবার অন্য ব্যাংকে ক্রেডিট কার্ড নিতে চাচ্ছেন সেই সকল ভাইদের জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু ক্রেডিট কার্ডের সাজেস্ট করব। অনেকেই বিভিন্ন উদ্দেশ্যে ক্রেডিট কার্ড নিয়ে থাকে। কেউ ক্রেডিট কার্ড নিয়ে থাকে ইএমআইতে প্রোডাক্ট কেনার জন্য, কেউ ক্রেডিট কার্ড নিয়ে থাকে শপিং করার জন্য, কেউ ক্রেডিট কার্ড নিয়ে থাকে ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশের বাইরে যখন ট্রাভেল করবে তখন ক্রেডিট কার্ডে খরচ করবে সেই উদ্দেশ্যে, এবং অনেকে ব্যক্তিগত প্রয়োজনে ক্রেডিট কার্ড নিয়ে থাকে। তাহলে চলুন দেখি আপনার প্রয়োজন অনুযায়ী কোন ব্যাংকের ক্রেডিট কার্ড আপনার জন্য বেস্ট হবে। আর একটি কথা, আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরুতেই আমরা জানব নো অ্যানুয়াল ফি ফিচার সম্পর্কে। অর্থাৎ আপনি ক্রেডিট কার্ড ইউজ করবেন কিন্তু কোনো বাৎসরিক চার্জ দিবেন না। বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাংকগুলোই 18টি ট্রানজ্যাকশন করলেই আপনার অ্যানুয়াল ফি ওয়েভ করে দেয়। সেক্ষেত্রে অ্যানুয়াল ফির ক্ষেত্রে আপনি সকল ব্যাংকেরই ট্রানজ্যাকশন আপনি ওয়েভ পাবেন। অ্যানুয়াল ফি ওয়েভের লিস্টটা আমরা এখন দেখব। অর্থাৎ আপনি যদি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করেন সেক্ষেত্রে আপনি বছরে 15টি ট্রানজ্যাকশন করলে অ্যানুয়াল ফি ওয়েভ পাবেন, এবং আপনি যদি ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়ারলি 18টা ট্রানজ্যাকশন করলেই অ্যানুয়াল ফি ওয়েভ পাবেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অ্যানুয়াল ফি ওয়েভ করার জন্য আপনাকে 18টি ট্রানজ্যাকশন করতে হবে। পাশাপাশি এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ড ওয়েভের জন্য আপনাকে 14টি ট্রানজ্যাকশন করতে হবে অ্যানুয়ালি। এবার আসি যারা ফ্রি অ্যাড মানির মাধ্যমে ক্রেডিট কার্ড থেকে মোবাইল ওয়ালেটে টাকা আনতে চান সেই বিষয়ে। অর্থাৎ আপনি আপনার মোবাইল ওয়ালেটে অর্থাৎ বিকাশ, রকেট, উপায় ইত্যাদি ওয়ালেটে আপনি যখন ক্রেডিট কার্ড থেকে টাকা ইনসার্ট করবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু 1% প্রসেসিং ফি দিতে হয়। তো আমি এখন আপনাদেরকে এমন কিছু ক্রেডিট কার্ড সম্পর্কে আলোচনা করব যেই সকল ক্রেডিট কার্ডে কোনো প্রসেসিং চার্জ নেই। শুরুতেই রয়েছে ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড। অর্থাৎ আপনি ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে যদি বিকাশে টাকা ইনসার্ট করেন সেক্ষেত্রে আপনার কোনো প্রসেসিং ফি লাগবে না। 2 নম্বরে রয়েছে মেঘনা ব্যাংক এবং 3 নম্বরে রয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড। এই সকল ক্রেডিট কার্ড থেকে সহজেই কোনো ফি ছাড়াই আপনি টাকা অ্যাড করতে পারেন আপনার মোবাইল ওয়ালেটে। এবার চলুন আমরা দেখে আসি সুপার শপে শপিং করলে আপনি স্পেশাল ডিসকাউন্ট পাবেন সেই সকল ক্রেডিট কার্ড সম্পর্কে জেনে আসি। আপনি ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে যদি পজ মেশিনের মাধ্যমে কোনো প্রোডাক্ট পারচেস করেন সেক্ষেত্রে আপনি 5% ক্যাশব্যাক পাবেন, এবং সেটি প্রতি মাসে সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত। এবং এই ক্রেডিট কার্ড থেকে আপনি যদি আড়ং থেকে পারচেস করেন সেক্ষেত্রে আপনি 10% ক্যাশব্যাক পাবেন, এবং এটিও সর্বোচ্চ প্রতি মাসে 1000 টাকা পর্যন্ত। 2 নম্বরে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। আপনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে কোনো গ্রোসারিতে ট্রানজ্যাকশন করলে আপনি 8% ক্যাশব্যাক পাবেন, এবং কোনো হোটেলের পজ মেশিনের ট্রানজ্যাকশন করলে 5% ক্যাশব্যাক পাবেন, এবং এটি প্রতি মাসে সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে থাকবেন। এছাড়াও ক্রেডিট কার্ডের আরও বেশ কিছু ফিচার রয়েছে, যেমন লাউঞ্জ ইউজ করা এবং বিভিন্ন অকেশনে বিভিন্ন অফার প্রদান করা। আজকের ভিডিওতে এই সকল বিষয়ে বিস্তারিত জানাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি আমার পরবর্তী ভিডিওতে ক্রেডিট কার্ডের ফিচার সম্পর্কে বিস্তারিত জানাবো। সো আজ আমি যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।